আমি বলছি যে কোনো কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনের হিসেবে আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক সোজাসুজি। কারণ কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সময় তো কম করিনি আমরা, যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব সে করে ক্রিয়েট করেছে কেউ নোবডি ইজ অ্যালাউড করছে, এখন নিশ্চয়ই জানে কারা করেছে, দেখেছে, তার ব্যাপারে যথেষ্ট সচেতন। আমি ঠিক সাথে আলাপ করবো, দরকার হলে আইন শৃঙ্খলা যিনি আছেন তাদের সাথে আমি কথা বলবো। না, এটা তো অলরেডি আমরা দেখছি। হ্যাঁ, না সেটা তো আমাদের যে উনি দেখবেন, টাকা যে নাই তা না, কিন্তু এটা করা হচ্ছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ছিল, টাকা নিয়ে চলে যাবে এটিএম বুথও তো ভাঙা টাকা হয়েছে, চলে যাবে, বা বেশি ক্যাশ টাকা নিয়ে। হ্যাঁ, ক্যারি, এটা তো আমি জানি। আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তায় যাওয়ার পরে তো তার টাকা এসে যাবে। এইগুলো করে করা হচ্ছে, এগুলো সব নর্মাল বলে। কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব ইসে কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন, আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন। একেবারে আপনাদের জবাবদিহিতা থাকবে, আপনাদের এখন স্বচ্ছতা এটা রাখবেন। বাংলাদেশ ব্যাংকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। আমি এনবিআরটির সরকারি ইস্যু নিয়ে আমরা এখনও ইস্যু না, ওটা তো অন্য ব্যাপার, ওগুলো তারা আমরা পরে দেখবো। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে গভর্নরগুলো আর ওই তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েটলি কয়েকদিনের মধ্যে আপনার সাবেক আমলা অথবা ইন্ডিপেন্ডেন্ট লোক, এইগুলো আমি দেখবো আর কি। মোট কথা এগুলো আমি বলেছি, গভর্নর যদি নাও থাকে, ডেপুটি গভর্নরও থাকে, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন এগুলো আছে। পেমেন্ট সিস্টেমের জন্য তো গভর্নর দেখে নাকি, বলে করবে ওরা পেমেন্ট, তারপর ডেট সেটেলমেন্ট, এগুলো গভর্নর